মালিয়ারাতে গভর্নমেন্ট পরিচালনা করেছি। একজন বিরোধী রাজনৈতিক দলের নেতা যারা বাম বিরোধী তারা মাথা উঁচু করে বলতে পারবে না যে সিপিআইএম এর নেতৃত্বে কোন মন্ত্রী সেই সময়কালে ত্রিপুরা, পশ্চিম বাংলা এবং কেরালায় কোন দুর্নীতির সাথে যুক্ত হয়েছে। আর পশ্চিম বাংলায় আমরা 11 সালের পর দেখছি কি হচ্ছে। গোটা মন্ত্রিসভার একটা বড় অংশ চুরির সঙ্গে জড়িত হয়েছে। মুখ্যমন্ত্রী তার ভাইপো কি করেছে আর প্রকাশ্যে বলার দরকার নেই, মানুষ সব জানে। গোটা রাজ্য জুড়ে বালির কারবার হচ্ছে, গোটা রাজ্য জুড়ে কয়লার 2 নম্বরই হচ্ছে, গোটা রাজ্য জুড়ে পাথর নিয়ে কেলেঙ্কারি হচ্ছে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সরকারি কাজে 30% কমিশন নিচ্ছে, আর সব টাকা পৌঁছে যাচ্ছে নবান্ন যারা পরিচালনা করছে সেই কালীঘাটে আর হরিশ্চন্দ্র চেজার ডিস্ট্রিক্টে। আমরা ভুলে যাইনি সে কথা। পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস কত ভয়ঙ্কর চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। উত্তর 24 পরগনার সুন্দরবন ঘেরা সন্দেশখালী, যেখানে মা বোনেরা আক্রান্ত হচ্ছে প্রতিদিন জমি চলে যাচ্ছে ভেড়ি চাষের জন্য, প্রতিদিন মানুষের উপর আক্রমণ সংগঠিত করছে তৃণমূল কংগ্রেস। আর গোটা রাজ্যের উন্নয়নের ব্যবস্থাকে কিভাবে বিনষ্ট করছে আমরা দেখতে পাচ্ছি। তাই তো আজকের সকাল থেকে আমাদের আন্দোলনে নামতে হয়েছে। আপনারা জানেন যে বড়জোড়ার এই ব্লকের মধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে মালিয়ারা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা সড়ক যোজনার মধ্য দিয়ে যা হয়েছিল, এই রাস্তা দিয়ে গঙ্গাজলঘাটি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত, বড়জোড়া ব্লকের মালিয়ারা ফুলকরিয়া পঞ্চায়েত একটা বড় অংশ অসংগঠিত শ্রমিক হিসেবে দুর্গাপুরে কাজ করেন। প্রতিদিন সকাল 7টা যদি হয়, 6:30 যদি দেখেন দুর্গাপুর ব্যারেজ দিয়ে অসংখ্য মানুষ সাইকেল নিয়ে যান, হাজার হাজার মানুষ কর্মসংস্থানের জন্য প্রতিদিন দুর্গাপুরে যান, দুটো মুটিয়া মজদুর কাজ করার জন্য দুর্গাপুরে যান। এই রাস্তা যা তৈরি হয়েছিল সেই রাস্তাকে নষ্ট করা হয়েছে। সেই রাস্তায় কন্ট্রাক্টর যারা কাজ করেছিল আগে, এই সরকার আসার পর সেই কন্ট্রাক্টররা কোথায় টাকার ভাগ দিয়েছে জানি না, রাস্তাকে নষ্ট করেছে। আমরা আন্দোলন করেছি, মালিয়ারাতে আন্দোলন হয়েছে 1.5 বছর আগে। লাল ঝান্ডা আন্দোলন থেকে বলেছিল এরকম রাস্তা নষ্ট করতে আমরা দেব না। আমরা ব্যারেজে অবরোধ করেছি কয়েক বছর আগে, আমরা বলেছিলাম রাস্তা আমরা সংস্কারের দাবি থেকে সরব না। কিন্তু সেই সময়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে রাস্তা আমরা তৈরি করতে পেরেছিলাম, বাম আমলে তৈরি হয় সুন্দর রাস্তাকে যারা নষ্ট করেছিল, সেই রাস্তা পাইপ লাইনে পিএইচ এর মাধ্যমে জল সরবরাহের নাম করে রাতের বেলায় পাইপ বসানোর কাজ করেছিল পিএইচ দপ্তর। জনস্বাস্থ্য দপ্তরের দায়িত্ব ছিল এই রাস্তা যা বসানো হয়েছিল তাকে ঠিক করার। আমরা লক্ষ্য করলাম এই রাস্তাকে পুরো পিচ উঠিয়ে দিয়ে পাথর দিয়ে দিল, কঙ্কাল সার চেহারা, আর তারপরে গোদের ওপর বিষ পড়ার মতো সেই ছাইগুলোকে দিয়ে সাধারণ মানুষের চলাচলটায় অযোগ্য করে দিল রাস্তাটাকে। ধুলো উঠছে। পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা এখানে আছেন, মালিয়ারাতে আক্রমণ করতে গেছিলেন, মানুষের আন্দোলন জয়লাভ করেছে। তারা যখন গাড়ি নিয়ে যান, আমি প্রশ্ন করেছি পুলিশ প্রশাসনের আধিকারিকদের, আপনারা গাড়িটা যখন নিয়ে যান তখন কেমন দেখেন? ভিডিওকে হাঁটাতে হতো এই রাস্তায়, যে ভিডিও দাঁড়ালি করছে বর্জনায় বসে, ভিডিওদের একটা অংশ ভোটকে তহসিলে পরিণত করেছিল। ব্যালট বাক্স লুট হয়েছিল, ব্যালট গুলো বর্জনার জঙ্গলে পাওয়া গেছিল। আমরা ভুলে যাইনি সেদিনগুলো। 18 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে যা শুরু, এই নির্বাচনে যার রেস দেখলাম নবজোয়ারের নাম করে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এসডিও আর বিডিও আর থানার আইসি এসপি ডিএসপিদের সঙ্গে নিয়ে মিটিং করে গোটা পরিকল্পনাকে করেছিল তৃণমূল কংগ্রেস। তাদেরকে বলেছিলাম আপনারা হেঁটে দেখুন না এই রাস্তাটা। আমরা 10 দিন আগে সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির পক্ষ থেকে মালিয়ারা গ্রাম পঞ্চায়েত, ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েত, বড়জোড়ার মানুষের এই রাস্তাকে সারাই করার এক যন্ত্রণা থেকে
আমরা আবেদন করেছিলাম বিডিওর কাছে। আমরা বলেছিলাম 17 তারিখ পর্যন্ত সময় দিলাম, এই রাস্তা শুধু নয়, ব্যারেজের রাস্তাকে সারাই করতে হবে। কি অবস্থা বলুন তো, এখানে যারা সিভিক ভলেন্টিয়াররা থাকেন, আমাদের বন্ধু ভাই, এখানে যারা পুলিশের কনস্টেবলরা থাকেন, তারা তো তৃণমূলের দলদাস ওই ডিজি রাজীব কুমারের মতো চোর নয়। মেরুদণ্ড সোজা করে এক শ্রেণীর পুলিশ অফিসাররা নিজেদের পেটকে পরিচালনা করার জন্য সরকারি চাকরিতে যোগদান করেছেন, রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। তারা কি কষ্ট করে ব্যারেজের এই যান চলাচলকে নিয়ন্ত্রণ করেন আমরা জানি। আমরা চলাচল করি দিক দিয়ে, মোটরসাইকেল পড়ে যাচ্ছে, গাড়ির টায়ার পাংচার হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। গাড়ি যদি বসে যায়, সারা রাস্তা জুড়ে আমাদের যানজট শুরু হচ্ছে। যারা ট্রাফিক সিগন্যাল, ট্রাফিকটাকে পরিচালনা করেন, সেই অফিসাররা প্রচন্ড পরিশ্রম করেন। আর বড় বড় গর্ত থাকবে, তা মানা যায়? সরকারের টাকা খেলামেলায় চলে যাবে, সরকারের টাকা লুট হবে, আর এখানে ব্যারেজের রাস্তা ঠিক হবে না। গোটা রাজ্যের গাড়ি যাচ্ছে, সেই গাড়িগুলো নষ্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে মানুষের। একদিকে এই রাস্তা, অন্যদিকে এই রাস্তা। কি রাস্তার জন্য আমরা বিডিও সাহেবকে দরখাস্ত দিয়েছিলাম 10 দিন আগে। বলেছিলাম আমাকে আলটিমেটাম দিলাম, 17 তারিখ পর্যন্ত যদি সদর্থক ভূমিকা না নেন তাহলে সিপিআইএম বসে থাকবে না। প্রশাসনের ঘুম ভাঙানোর জন্য আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। আমাদের বরজোড়া থানার আইসি সাহেব হস্তক্ষেপ করেন। আমরা এই এলাকার মানুষের কাছে জানাতে চাই, তিনি আমাদেরকে ফোন করেন যে রাস্তা অবরোধ আটকানোর জন্য কি করতে হবে বলুন। আমরা বলেছিলাম রাস্তা অবরোধ আমরা করতে চাই না, মানুষের অসুবিধা করতে চাই না, আমরা চাই রাস্তা সারাই হোক, রাস্তা হোক। এই আতঙ্ক থেকে মেটারি গ্রামের মানুষ গ্রামের মধ্যে পাইপ ঢোকাতে দেয়নি। কেন গেল? মালিয়ালার রাস্তাটা 1.5 বছর হলো না, ওই রাস্তা সারাই হবে? মেটালির মানুষকে আমরা অপরাধী বলতে চাই না। তারা নিজেদের যন্ত্রণা দেখেছে সারা মালিয়ালা এলাকা জুড়ে, এই রাস্তা জুড়ে। তারা আতঙ্কিত রয়েছে, আমার গ্রামটা শেষ হয়ে যাবে, বন্যাকৃষ্ট এই গ্রাম বন্যায় ভেসে যাবে, রাস্তাঘাট সব শেষ হয়ে যাবে, সেই রাস্তা যা তৈরি হয়েছে সব নষ্ট হয়ে যাবে। তাদের সঙ্গে আলোচনায় সদর্থক ভূমিকা না পালন করে নানা ধরনের কুৎসা করে যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে